সবাই নিরাপদ থাক, যে যেখানে আছে, যেভাবে আছে সবাই সিকিউর থাক। কারণ প্রতিটা মানুষের জীবনে নিরাপত্তার প্রয়োজন হয়। তাই পরিবারের কাছে নিরাপত্তা খোঁজা, সম্পর্কে নিরাপত্তা খোঁজা, কাজের জায়গায় নিরাপত্তা খোঁজা, অর্থাৎ সেফ অ্যান্ড সিকিউর জীবন সকলের প্রয়োজন। সকলে চায় এমন একটা জীবন যেখানে সিকিউরিটি আছে, নিশ্চিন্ত নিরাপদ জীবন। কিন্তু সিকিউরিটি কে দেবে? জীবনের কি কোনো সিকিউরিটি আছে? নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। প্রশ্ন হলো, নিরাপত্তা কি? আমরা নিরাপত্তা খুঁজি কেন? নিরাপত্তা হলো এক ধরনের নিশ্চয়তা। আমরা যখন সিকিউরিটি খুঁজি আমাদের পরিবারের কাছে, সম্পর্কে, কাজের জায়গায়, তার মানে আমরা নিশ্চয়তা আশা করছি যে পরিবারটা সুগঠিত থাকবে, ভাঙবে না। সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, ভাঙবে না। কাজটা হারাতে হবে না, সিকিউর থাকবে। আর এই সিকিউরিটি চাওয়াটা তো ভুল কিছু নয়। একজন মানুষ একটা পরিবার তৈরি করলো অনেকজনের প্রচেষ্টায়, অনেক দিন ধরে। এবার যদি পরিবারটা ভেঙে যায় তাহলে সেই পরিবারের মূল্য কি রইল? দীর্ঘদিনের সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে সম্পর্কের মূল্য কি রইল? অনেক খেটে পড়াশুনো করে একজন কাজ করছে, এবার যদি তার কাজটা চলে যায় তাহলে তার কাজের প্রতি মন কি রইল? তাই নিরাপত্তার খোঁজ করা এটা আসে মানুষের মধ্যে ভবিষ্যতের চিন্তা থেকে, ভবিষ্যতে যদি না থাকে সেই ভয় থেকে। এবার আমরা যদি আমাদের জীবনটাকে দেখি, আমাদের জীবনের নির্দিষ্ট কোনো আকার নেই, স্পেসিফিক শেপ নেই। আমরা যেভাবে জীবনটাকে গড়ে তুলব সেভাবেই জীবন আমাদের সামনে এসে ধরা দেবে। কেউ যদি শিক্ষকতাকে পেশা হিসেবে নির্বাচন করে তাহলে সে শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠবে। কেউ যদি ওকালতিকে পেশা হিসেবে নির্বাচন করে তাহলে সে উকিল হয়ে উঠবে। আমাদের কাছে এটা একটা ভালো দিক যে জীবনের নির্দিষ্ট কোনো আকার নেই, আবার অন্যদিকে জীবনের কোনো নিশ্চয়তা নেই। যদি শরীর সুস্থ থাকে, পরিবেশ পরিস্থিতি সাথ দেয় তাহলে জীবনটা এগিয়ে যাবে। আর যদি সাথ না দেয় তাহলে যে কোনো সময় জীবন থেমে যেতে পারে, একটা দুর্ঘটনায় জীবন শেষ হয়ে যেতে পারে। তাহলে আমরা নিরাপত্তার খোঁজ কার কাছে করছি? কার কাছে আমরা নিশ্চয়তা চাইছি? কোনো মানুষ কি নিরাপত্তা দিতে পারে? কোনো অর্গানাইজেশন কি নিশ্চয়তা দেবে? অথবা কোনো গভর্নমেন্ট? জীবনের নিশ্চয়তা কে দেবে? আমরা অনেক সময় ভাবি কেউ আমাদের নিরাপত্তা দেবে আর আমরা একটা সুন্দর জীবন পাবো। আমরা এই যে ভাবছি কেউ আমাদের সিকিউরিটি দেবে বা আমরা সিকিউর কারোর কাছে, এই ভাবনাটা আমাদের দর্শনের সীমাবদ্ধতা। কারণ আমরা যেখানে ভাবছি সিকিউরিটি আছে সেখানে অনেক ইনসিকিউরিটিও আছে যেটা আমাদের চোখে পড়ে না। যেখানে মনে হচ্ছে সিকিউরিটি আছে সেখানে কিছু বিপদও আছে যেটা আমাদের চোখে পড়ে না। উপর উপর মনে হয় আমরা সিকিউর, আসলে সিকিউরিটি কেউ দিতে পারে না। যদি সিকিউরিটি আমরা পেয়ে থাকি তাহলে সেটা আমাদের বুদ্ধিমত্তায় এবং অভিজ্ঞতায়। আমরা আমাদের বুদ্ধি দিয়ে জীবনকে যতটা বুঝতে পারি ততটাই আমরা নিরাপদ, ততটাই আমরা সিকিউর আমাদের জীবনে। আমরা আমাদের কাজের মাধ্যমে যতটা অভিজ্ঞতা সঞ্চয় করি ততটাই আমরা নিরাপদ আমাদের কাজের জায়গায়। এবার একজন যদি কাজ হারায় তাহলে সে তার অভিজ্ঞতার ভিত্তিতে অন্য জায়গায় কাজ খুঁজে নিতে পারে। তাহলে একজন বুদ্ধিমান মানুষ অনেক বেশি নিরাপদ কার তুলনায়? একজন আবেগপ্রবণ মানুষের তুলনায়। কারণ আবেগপ্রবণ মানুষ সিকিউরিটি খোঁজে, নিরাপত্তাহীনতায় ভোগে। সে যদি বুঝতে পারে তার বুদ্ধিমত্তায় নিরাপত্তা আছে তাহলে সেই মানুষটি নিরাপদ থাকবে। একজন বুদ্ধিমান মানুষ তার জীবনকে সঠিকভাবে বোঝার মাধ্যমে
নিজেকে বুঝতে শুরু করে, আত্মনির্ভর হতে শুরু করে। ফলে ভয়, দুশ্চিন্তা এগুলো আস্তে আস্তে সরে যায় তার জীবন থেকে। আমরা যেমন নিজের ঘরে অনেক বেশি নিরাপদ থাকি, বাইরে বেরোলে আমরা সচেতন হয়ে যাই, কারণ বাইরেটা ততটা নিরাপদ নয় যতটা আমরা ঘরে নিশ্চিন্তে থাকতে পারি। ঠিক তেমন আমরা নিজের কাছে অনেক বেশি নিরাপদ, আত্মবোধে, আত্মচেতনায় আমরা নিরাপদ। যদি ভয় হয় কোনো ব্যাপারে, তাহলে ভয়ের কারণ অনুসন্ধান করো। যে জ্ঞান পাবে সেই জ্ঞান তোমাকে নিরাপত্তা দেবে। তাই শুদ্ধ বুদ্ধি দিয়ে জীবনকে বোঝা এবং জীবনের অভিজ্ঞতা আমাদের নিরাপত্তা দেয়। অর্থাৎ আত্মনির্ভরতায় আমরা নিরাপদ, পরনির্ভরতায় হতে পারে বিপদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটি সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে জানিও। প্রণাম।